বিশ্ব যখন দারিদ্র্য, বৈষম্য আর অস্থিরতার বোঝা বইছে, তখনই জাতিসংঘের মঞ্চ থেকে উঠে এলো এক শক্তিশালী আহ্বান। বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ বিপ্লব ঘটিয়েছেন, জাতিসংঘের সদর দপ্তরে এবার গোটা বিশ্বের সামনে তুলে ধরলেন এক নতুন অর্থনৈতিক মডেলের রূপরেখা। তার বার্তা ছিল স্পষ্ট: আসুন আমরা গড়ে তুলি এমন এক অর্থনীতি যা হবে মর্যাদা, সমৃদ্ধি আর স্থিতিশীলতার প্রতীক। সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে। 23 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি স্পষ্টভাবে জানালেন, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে হলে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করতে হবে। প্রয়োজন কেবল সদিচ্ছা। আমরা আশা করি যে বাংলাদেশে যেমন এ লক্ষ্যে তিনি তার বক্তব্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। প্রথমেই তিনি তুলে ধরেন ন্যায্য কর ব্যবস্থার বিষয়ে। বলেন, ধনী দেশগুলোর কর ব্যবস্থা এমন প্রক্রিয়া তৈরি করতে হবে যা বৈষম্য কমাতে সহায়ক হবে। দ্বিতীয়ত তুলে ধরেন সামাজিক ব্যবসার বিস্তারের ব্যাপারে। এ লক্ষ্যে সমাজের সমস্যা সমাধানের জন্য লাভ কেন্দ্রিকতার বাইরে গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তৃতীয়ত তিনি জোর দেন বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের উপর। এ প্রসঙ্গে বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থপ্রাপ্তি আরো সহজ করতে হবে। এরপরে উল্লেখ করেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, আর এজন্য স্বচ্ছতা ও সকল নাগরিকদের অংশগ্রহণের বিকল্প নেই বলে জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। চতুর্থত, অর্থাৎ সবশেষে সমাজের সবচেয়ে বঞ্চিত অংশকে সবার আগে সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনূস। এজন্য দুর্বলদের উপর বিনিয়োগ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে এছাড়াও প্রফেসর ইউনূস তার বক্তব্যে বলেন, যখন একজন নারী ব্যবসা শুরু করে, একজন যুবক প্রযুক্তির আলো পায় এবং একজন বস্তি শিশু শিক্ষার সুযোগ পায়, তখনই পরিবর্তন বাস্তব ও স্থায়ী হয়। তার এই আহ্বান কি শুধুই কথার কথা হয়ে থাকবে, নাকি বিশ্ব নেতারা ঐক্যবদ্ধভাবে সাড়া দেবেন? এই সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে দেশ ও জাতির ভবিষ্যৎ কি দারিদ্র্য ও বৈষম্যের হাতে লেখা হবে, নাকি মর্যাদা আর সমৃদ্ধির পথে হাঁটবে। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।